নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের আশা মির্জা ফখরুলের। উদ্বেগ থাকলেও দেখছেন না ভোট কারচুপির শঙ্কা। জামায়াতের বিরুদ্ধে নানা কৌশলে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ। কাল সারা দেশে পৌঁছে দেওয়া হবে ভোটের সরঞ্জাম। ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের আশা আইজিপির। সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ ইইউ পর্যবেক্ষকদের। নির্বাচন ঘিরে 4 দিনের ছুটি শুরু কাল। শিল্পাঞ্চল বন্ধে ভোট দিতে বাড়ির পথে মানুষ, বিভিন্ন সড়কে চাপ, বাস সংকট, যানজটে ভোগান্তি, রেল স্টেশনেও ভিড়। নির্বাচনের বাজেট ৩,১৫০ কোটি টাকা। বড় অংশই আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ। গণভোটের কারণে ব্যয় বাড়লেও আয়োজনের খরচ বেশি, মানতে নারাজ ইসি। এবং ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই। বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্কহার ১% কমে ১৯। মার্কিন কাঁচামালে তৈরি পোশাক পাঠাতে লাগবে না কোনো ট্যারিফ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের আশার ব্যাপারে আশাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা বা সুযোগ নেই বলেও জানান তিনি। বলেন, কেউ চেষ্টা করলেও তাতে সফল হবে না। সকালে ঠাকুরগাঁওয়ের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, 15 বছরের কারচুপির কারণে শুরুতে নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও এখন পরিবেশ ভালো। গণতান্ত্রিক উত্তরণ বিএনপির মূল লক্ষ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন সুষ্ঠু নির্বাচনের। এ সময় জামায়াত কৌশলী দল মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যদি ভালো ইলেকশন হতে পারে এটা অনেকে ভাবে না, মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। তবে আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে, তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং টিচারিংয়ের ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি পাবে। দেশের কয়েকটি জেলায় আজই পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আগামীকালের মধ্যে পৌঁছে যাবে সারা দেশের ভোট কেন্দ্রে। সকালে চট্টগ্রামের জিমনেশিয়াম মাঠ থেকে 16টি আসনের জন্য পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। প্রতিটি কেন্দ্র ও বুথের জন্য রয়েছে সুই, সুতা, দিয়াশলাই, মোমবাতি, অমোচনীয় কালি, চটের থলি, খাম, দাফতরিক সিল সহ ৪৫ ধরনের বেশি সরঞ্জাম। পাশাপাশি নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে ৪০,০০০-এর বেশি। অন্যদিকে রাঙামাটির দুর্গম এলাকাতেও হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে চট্টগ্রাম নগরের জিমনেশিয়াম মাঠে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, বিস্তারিত জানাবেন। পুরি প্রস্তুত বলা যায় বন্দরনগরী চট্টগ্রাম, কারণ চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে সেই 16টি আসনের মধ্যে যে উপজেলা যে আসনগুলো রয়েছে 13টির মধ্যে সেখানে নির্বাচনের যে সামগ্রী সেগুলি ইতিমধ্যে পৌঁছে গেছে এবং শহরে যে 3টি আসন চট্টগ্রাম 9, 10, 11 সেই আসনের নির্বাচনী সামগ্রী প্রায় 45 ধরনের যে নির্বাচনী সামগ্রী রয়েছে সেগুলো প্রস্তুত করে রাখছেন এখানে যে কর্মকর্তারা রয়েছে। সেখানে আসলে ব্যালট বক্স, পলিথিন, স্টাম্প, কলম, যে সুতা, সুই সব প্রায় 54 ধরনের সামগ্রী। শুধু ব্যালট পেপার এবং সিল, স্টাম্প এই দুটি জিনিস পরে যাবে। অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে চলে যাবে কিছুক্ষণ পর এবং কর্মকর্তারা সেগুলো প্রস্তুত করছেন। আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামের যে 16টি আসনের মধ্যে প্রায় 1965টি কেন্দ্র রয়েছে, 12,000 বেশি বুথ রয়েছে। সেখানে কিন্তু এই সামগ্রীগুলো পৌঁছে যাবে এবং সেজন্য কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বাইরে মজুত করে রাখা হয়েছে এবং তারা যে তথ্য দিচ্ছে চট্টগ্রামে এই 16টি আসনের জন্য প্রায় 40,000-এর বেশি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, বিশেষ করে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পুলিং কর্মকর্তা এবং যে প্রতিটি কেন্দ্রে অন্ততপক্ষে 17 জনের মতো পুলিশ, আনসার সহ কর্মকর্তারা থাকবেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রামে একেবারে পুরোপুরি প্রস্তুত যে ভোটের জন্য। আগামী মাঝখানে একটা দিন রয়েছে, এরপরে কিন্তু 12 তারিখ সকাল 7:30টা থেকে ভোট দিবেন। সেজন্য কিন্তু সব ধরনের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছে। শুধু ব্যালট পেপার এবং স্টাম্প ছাড়া অন্যান্য যে প্রায় 45 ধরনের সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তো এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।
সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। আগামী 12 ফেব্রুয়ারি ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন আইজিপি বাহারুল আলম। পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে 8,770টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, তবে 90% কেন্দ্রই সিসিটিভির আওতায় রয়েছে। একটা ঐতিহাসিক সর্বকালের সবচাইতে নিরাপদ ইলেকশন করতে চাই। পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। আমরা এবার ইলেকশনে নিরাপত্তা রক্ষার্থে প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছি। নিরাপত্তা ব্যবস্থা মূলত 3 ধরনের হবে। প্রতি কেন্দ্রে আমরা স্ট্যাটিক ফোর্স কিংবা স্থির ফোর্স থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা স্ট্রাইকিং পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় নিয়োজিত। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে জানাতে বরিশালে আছেন অপূর্ব অপু এবং পাবনা থেকে যোগ দিচ্ছেন স্বপন আহমেদ। শুরুতেই যাচ্ছি বরিশালে অপূর্ব অপুর কাছে। অপু, কাল বাদে পরশু 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর নির্বাচনের এরই মধ্যে প্রচার প্রচারণার আনুষ্ঠানিকতা সব শেষ হয়ে গিয়েছে বিধিনিষেধ অনুযায়ী। এই মুহূর্তে যেটি চলছে বরিশালের সবগুলো আসনই আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে তৎপরতা সেটি একদম চোখে পড়ার মতন। প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাচ্ছেন এবং তারা কেন্দ্রের যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা যে কেন্দ্রগুলো রয়েছে সে সমস্ত কেন্দ্রের দায়িত্বরতদের সাথে কিন্তু কথা বলছে। এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বরিশাল 1 আসন, বরিশালের প্রবেশদ্বার বলা হয়। বরিশালের গৌরনদী আগুলঝরাটে নিয়ে এই আসনটি, এই আসনে বেশ কিছু জায়গায় ঝুঁকিপূর্ণ রয়েছে। এই ঝুঁকিপূর্ণ আসনগুলোতে বাড়তি তদারকির কাজটি করছেন মেজর ইয়াসির আরাফাতের নেতৃত্বে। এই মুহূর্তে বরিশালের আগুলঝরার একটি আসনে এখানে আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা, বিজিবি সদস্যরা এখানে এসেছেন এবং তারা তদারকির কাজটি করছেন। সেই সাথে সাথে সিসি ক্যামেরা আছে কিনা সেটি তারা নিশ্চিত করছেন। তারা বলছেন যে সাধারণ যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে 2টি করে সিসি ক্যামেরা থাকবে এবং সাধারণের বাইরে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সে সমস্ত জায়গায় 6টি করে সিসি ক্যামেরা বসানোর নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশন থেকে। এবং তারা বলছেন যে ভোটকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে যতগুলো ইউনিট আছে তারা একদম আজকে থেকে মাঠে কড়াকড়িভাবে রয়েছে। তারা বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ যে তথ্যটি জানিয়েছে যে বরিশাল বিভাগের 21টি সংসদীয় আসনের অর্ধেকেরও বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকায় এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি, কোস্টগার্ড, নৌবাহিনী সহ বিভিন্ন ইউনিটের সদস্যরা কাজ করছেন। সেই সাথে সাথে একটি বিশেষ হেলিকপ্টারও বরাদ্দ করা হয়েছে বরিশালের জন্য, দুর্গম যে 13টি উপজেলা রয়েছে সেখানে যাবার জন্য। সবকিছু মিলে সবগুলো জায়গাতেই এখন ভোটের অপেক্ষা। আমরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য আরও জানতে পাবনায় যাচ্ছি। পাবনায় সহকর্মী স্বপন আহমেদ রয়েছে, স্বপনের কাছ থেকে জানবো পাবনার খবরাখবর। সারা দেশেই ভোটকে কেন্দ্র করে অর্থাৎ 12 ফেব্রুয়ারি ভোটকে কেন্দ্র করে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে একই অবস্থা কিন্তু পাবনা জেলাতেও, অর্থাৎ পাবনা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে এই মুহূর্তে জেলা পুলিশ লাইন মাঠে কিন্তু এই যে 5টি আসন রয়েছে 5টি আসনের যে সকল পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন তাদেরকে ব্রিফ করা হয়েছে এবং কিভাবে তারা দায়িত্ব পালন করবেন, কোন বিষয়গুলো তারা আসলে দেখবেন এবং এই আসনগুলোতে এই যে এই পাবনা জেলার মধ্যে পুরোপুরি মোট 5টি আসন, এই 5টি আসনের মধ্যে মোট কেন্দ্র রয়েছে 702টি, যার মধ্যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে 191টি ঝুঁকিপূর্ণ আসন রয়েছে এবং এর মধ্যে 98টি আসন রয়েছে যেটি অধিক ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ আসনগুলোতে আসলে কিভাবে এই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে সেই বিষয়গুলো আসলে এখন পুলিশ সদস্যদের বোঝানো হচ্ছিল। তারা বলছেন যে আমি কিছুক্ষণ আগেই এই জেলার যে পুলিশ সুপার রয়েছেন আনোয়ার জাহিদ তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে যেসব ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ যে সকল কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও এই 702টি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। অর্থাৎ বলা যায় যে এই 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনাও যেরকম পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে, পাশাপাশি তারা বলছেন যে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার সেটি কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হবে। শুধু পুলিশ সদস্য নয়, এই পুলিশ সদস্য প্রায় 2000 পুলিশ সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এই নিরাপত্তা অর্থাৎ ভোটের নিরাপত্তা দিতে তারা ব্যস্ত থাকবেন। পাশাপাশি আরেকটি বিষয় বলতে হয়, কোনো ধরনের পক্ষপাতিত্ব যদি দেখে কোনো পুলিশ সদস্যের তাৎক্ষণিক কিন্তু এই পুলিশ মহোদয় এই
ব্যবস্থা নেবেন এমনটি পুলিশ সুপার যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে পাবনার আসনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং পাবনায়। নির্বাচন উপলক্ষে টানা ছুটিতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি এবং গাজীপুরে আছেন মেহেদি হাসান। শুরুতে যাচ্ছি শাফির কাছে। শাফি, বিস্তারিত জানাবেন। কমলাপুর স্টেশনের এখনকার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, কারণ সকাল থেকে ভোর থেকে প্রায় 26টির মতো ট্রেন, 16টি আন্তনগর ট্রেন এবং আরও লোকাল কমিউটার এই ট্রেনগুলো প্রায় 12টির মতো ছেড়ে গেছে। কমলাপুর স্টেশন মাস্টার আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রত্যেকটি ট্রেনই ছিল যাত্রীতে ঠাসা। তারা প্রত্যেকটি ট্রেন থেকেই প্রচুর পরিমাণ যাত্রীর পাশাপাশি স্ট্যান্ডিং প্রচুর টিকিট ছিল। তারপর ছাদেও অনেকে ভ্রমণ করছেন। এখানে যারা আসছেন, আমরা কমলাপুর স্টেশনে যারা আসছেন তাদের সঙ্গে কথা বলেছি। যেহেতু লম্বা ছুটি, 4 দিনের একটা লম্বা ছুটি, অনেকেই বলছেন তাদের কাছে এটা অনেকটা ঈদ যাত্রার মতো ভোট যাত্রাটা হচ্ছে। সেই লম্বা ছুটির কারণে ভোট দিতে তারা বাড়ি যাচ্ছেন। একই সঙ্গে পরিবার পরিজনের সঙ্গে দেখা হবে, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হবে। সেই কারণে বেশ একটা আনন্দ উৎসবমুখর পরিবেশ। উৎসবের যে যাত্রাটা হয় প্রতি বছরই 2 ঈদকে কেন্দ্র করে, তেমনি ভোটকে কেন্দ্র করে এই কমলাপুর স্টেশনের পরিস্থিতিটা ঠিক একই রকম। ঢাকা থেকে যেমন মানুষ ঢাকার বাইরে যাচ্ছে ভোট দেওয়ার জন্য, ঠিক একইভাবে আমরা দেখলাম যে আমাদের কিছুক্ষণ আগে বেশ কয়েকটি ট্রেন কমলাপুরে এসেছে বিভিন্ন জায়গা থেকে। প্রত্যেকটা ট্রেনেই কিন্তু একবারে ঠাসা ছিল যাত্রীতে। তাদের সঙ্গেও আমরা কথা বললাম। তারাও বলছেন যে ঢাকার বাইরে যারা কর্মরত আছেন কিন্তু ঢাকার ভোটার, তারা কিন্তু ঢাকা আসছেন ভোট দিতে। আবার অনেকে আসছেন আবার অনেকে এখানে আসছেন যে ঢাকায় হয়তো ভোটের তাদের দায়িত্ব পড়েছে, সেই কারণে তারা আসছেন। অর্থাৎ বলা যায় যে এখানকার কমলাপুরের পরিস্থিতি, ভোটযাত্রার পরিস্থিতি একবার উৎসবমুখর। এবং কমলাপুর স্টেশন ম্যানেজার বলছেন যে আগে থেকেই তাদের একটা প্রস্তুতি ছিল, যেহেতু 4 দিনের লম্বা ছুটি, সেই কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের ঝামেলায় পোহাতে হচ্ছে না ট্রেন যাত্রায়। তো এই ছিল এখানকার পরিস্থিতি। পরবর্তী আপডেট আমরা জানাবো। আর আমরা চলে যাচ্ছি এখন গাজীপুরে মেহেদির কাছে। গতকালকে এখানকার যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ছুটি ঘোষণা করা হয়েছে এবং তারপর থেকেই আমরা দেখছি কালকে সারা রাত কিন্তু এখানে এই সড়কে আসলে মানুষের ভিড় ছিল। আমরা রয়েছি গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে গাজীপুরে আসলে 2টি মহাসড়ক রয়েছে, একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, একটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। 2টি সড়কে আমরা দেখছি সকাল থেকে যানবাহনের ব্যাপক চাপ এবং যাত্রীদেরও ঠিক সম পরিমাণের চাপ আমরা লক্ষ্য করছি। যাত্রীরা আসলে যেটি অভিযোগ করছেন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও সড়কে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত যে গন্তব্যের যানবাহন সেটি কিন্তু তারা পাচ্ছেন না। তাছাড়াও কিন্তু একটি অভিযোগ তারা করছেন যে অতিরিক্ত বাড়তি ভাড়া দাবি করছে চালকরা। সাধারণত ঈদ উপলক্ষে আসলে আমরা জানি যে এই ধরনের বাড়তি চাপ সড়কে থাকে এবং বাড়তি ভাড়ার অভিযোগ কিন্তু করে থাকেন যাত্রীরা। তবে সেটি কিন্তু তারা ঈদের সময় একটি বোনাস পেয়ে থাকেন, সেটি দিয়ে কিন্তু কিছুটা ঘাটতি পূরণ হয়। তবে এবার কিন্তু তারা যেটি বলছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু এখনো তাদের বেতন পর্যন্ত দেয়নি। তো তবুও তারা আসলে যেটি বলছেন যে নির্বাচনের আমেজ, নির্বাচনের উৎসব, সেই উৎসবের ভাগিদার হতে কিন্তু এবার আসলে বাড়ি যাচ্ছেন, নিজের ভোট প্রদান করবেন এবং নিজের ভোট প্রদানের পাশাপাশি দেশের যে গণতান্ত্রিক নতুন সরকার আসবে সেই সরকারের অংশীদার তারা হতে চাচ্ছেন। এবং এই গাজীপুরের যারা শ্রমিক রয়েছে তারা সকলে আজকে হয়তো দুপুরের মধ্যেই এই সড়কটি ফাঁকা হবে এমনটাই কিন্তু বলছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো এই ছিল গাজীপুরের সড়কের আসলে সবশেষ পরিস্থিতি আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন এবং গাজীপুরে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে ও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। সকালে গুলশানের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন মাহাদি আমিন। ভোটারদের মাঝে নিজ হাতে টাকা বিলাচ্ছেন, যা ইতিমধ্যে গণমাধ্যমেও উঠে এসেছে। এভাবেই নিশ্চিত পরাজয়ের মুখে দেশ জুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা এই ধরনের প্রতিটি ঘটনায় অতি দ্রুত স্থানীয় প্রশাসন তথা রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। বিএনপির অবশ্যম্ভাবী বিজয় নস্যাৎ করতে যত অপপ্রচার, ষড়যন্ত্র, অর্থনৈতিক লেনদেন
কিংবা সহিংসতায় করা হোক না কেন, গণতন্ত্রপ্রেমী জনগণ তা রুখে দিয়ে নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত করবেন। এবার বাণিজ্যের সংবাদ। বাংলাদেশি পণ্যে আরোপিত শুল্ক হার 20 থেকে কমিয়ে 19% করেছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় দেশটি থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রফতানিতে থাকছে না কোনো শুল্ক। সোমবার ওয়াশিংটনে সই হওয়া চুক্তিতে নিটওয়্যার খাতকেই বেশি এগিয়ে রাখছেন রফতানিকারকরা। MS আরিফিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির একক বড় বাজার। এই বাজারটিতেই গেল বছর এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং, প্রযুক্তি ও কৃষি পণ্য সহ বেশ কিছু পণ্য আমদানির শর্তে দর কষাকষির মাধ্যমে 35 এবং সবশেষ 20% শুল্ক কমিয়ে আনে সরকার। দীর্ঘ 9 মাস আলোচনার পর এবার চূড়ান্ত হয়েছে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। সোমবার ওয়াশিংটনে স্বাক্ষর হওয়া চুক্তিতে পাল্টা শুল্ক 1% কমে হয়েছে 19%। সবশেষ অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে 34 কোটি 60 লাখ ডলারের তুলা আমদানি করেছেন বাংলাদেশি উদ্যোক্তারা, যা আগের অর্থ বছরে ছিল 27 কোটি 80 লাখ ডলারের। অর্থাৎ মোট তুলা আমদানির 10%ই এসেছে মার্কিন বাজার থেকে। নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে ঢাকা। যেহেতু আমাদের বাংলাদেশ গার্মেন্টস সেক্টর অনেক বেশি এগিয়ে গিয়েছে এবং এই চুক্তির কারণে আমি মনে করি আমাদের গার্মেন্টস সেক্টর অনেক বেশি উপকৃত হবে। অর্থনীতিবিদরা বলছেন এই চুক্তিতে প্রতিবেশী দেশগুলোর কাছাকাছি অবস্থান হলেও মার্কিন তুলার বাড়তি দাম চাপ বাড়াবে পোশাক শিল্পে। নেগোশিয়েটিং পুল যেটা হচ্ছে সেটা আরো শক্তিশালী করে ক্যাপাসিটি বিল্ডিং। সো আমাদের অভ্যন্তরীণ এবং বৈদেশিক এই দুই দিকেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। ঢাকা ওয়াশিংটন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর নতুন চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পুকুরের ভেতর অস্ত্র, সেচ দিয়ে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল র্যাব। ঘটনাটি কুমিল্লার সীমান্তবর্তী কটবাজারে। সকালে কটবাজার গ্রামে কবরস্থানের কয়েকটি পুকুরে অভিযান চালায় র্যাব 11 সদস্যরা। অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত হতে সেচ দেওয়া হয় পুকুরগুলোতে। এরপর বেশ কয়েকটি পিস্তল, বন্দুক ও 2টি বস্তা মোড়ানো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সীমান্ত থেকে মাত্র 350 মিটার দূরত্বের ওই পুকুরে আরও অস্ত্র থাকতে পারে বলে জানিয়েছে র্যাব। খেলার খবর। আইসিসি, বিসিবি ও পিসিবি ত্রিপক্ষীয় বৈঠক থেকে সুখবর পেল বাংলাদেশ। বিশ্বকাপ না খেললেও কোনো শাস্তি পেতে হচ্ছে না বাংলাদেশকে, পাচ্ছে পুরো অংশগ্রহণ ফি। বিশ্বকাপে অংশ না নিলেও আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে না বলে জানিয়েছে আইসিসি। বরং বাংলাদেশের দাবি মেনে বিশ্বকাপে অংশগ্রহণের পূর্ণ ফি দেওয়া হবে বিসিবিকে, যা ক্রিকেটারদের জন্য বড় সুখবর। এছাড়া 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে আরও একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ করে দেবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয়ের আশা মির্জা ফখরুলের। জাল ভোট ও টাকা ছড়ানোর চেষ্টায় একটি দল, অভিযোগ বিএনপির। ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। কাল সারা দেশে পৌঁছে দেওয়া হবে ভোটের সরঞ্জাম। ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের আশা আইজিপির। সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ ইইউ পর্যবেক্ষকদের। এবং নির্বাচন ঘিরে 4 দিনের ছুটি শুরু কাল। শিল্পাঞ্চল বন্ধে ভোট দিতে বাড়ির পথে মানুষ, বিভিন্ন সড়কে চাপ, বাস সংকট, যানজটে ভোগান্তি, রেল স্টেশনে ভিড়। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। আপনাকে ধন্যবাদ আলিশা ইসলাম। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।